হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30, স্নান করে এলাম। এবার অফিস বেরোচ্ছি। আজ মঙ্গলবার। স্নান করে পরিষ্কার জামা কাপড় পরলাম, কারণ যেহেতু আমি মঙ্গলবার করে হনুমান পুজো করি, তো আজকে আমি চাকদা স্টেশনে পুজো করব। হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না, তো চলো টাটা। তো দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে পৌঁছে গেছি শান্তিপুর স্টেশনে। আর এই 10টা বাজে ট্রেনটা একটু আমার কাছে প্রবলেমেটিক মনে হয়, কারণ শান্তিপুরে যে 10টা বাজে ট্রেনটা ছাড়ে শিয়ালদা যাওয়ার জন্য, তো শিয়ালদাগামী যে ট্রেনটা সেটা কৃষ্ণনগর থেকে আসে, তো অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দেয় না, সেটা চলে আসে 3 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বরে যেটা দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা রানাঘাট লোকাল, এটা 10:45-এ ছাড়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু শিয়ালদাগামী ট্রেন, মানে শিয়ালদা যাবে। তো এই ট্রেনটা আমি ধরবো, ও তাড়াহুড়ো করে চলে এলাম। আমি এবার দেখিয়ে দিচ্ছি যে 3 নম্বরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যে ট্রেনে উঠবো সেই ট্রেনটা। তো ছুটে ফুটে যেতে হয় আমাকে, এটা খুব বাজে ব্যাপার। আমি একে থাকি এবং 3-এ যেতে হয়। আমি ওভারব্রিজটাকে অ্যাভয়েড করি, কারণ অনেকটা দূর ওভারব্রিজে উঠতে আমার ঠিক পছন্দ হয় না। আমি যেহেতু লাস্টের দিকে উঠি, আমার সুবিধা হয় তাহলে। তো সেক্ষেত্রে আমি একদম 1 নম্বরের লাস্টের দিক দিয়ে নেমে আমি ওই দিকটা উঠে যাই। তো ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, শান্তিপুর থেকে ছেড়ে দিয়েছে। তো দেখো কত সুন্দর পরিবেশ আজকে, খুব একটা রোদ্দুরও ছিল না, মেঘলাও ছিল না, মোটামুটি ভালো ওয়েদার। তো বলতে বলতেই তো ঢুকছে চাকদা। এইবার আজকে বললাম যে আজকে মঙ্গলবার, তোমাদের আমি দর্শন করাবো বজরংবলীর। তো যতটা পারবো আমি চেষ্টা করবো তোমাদের দর্শন করানোর জন্য। এই দেখো, আমি ট্রেন থেকে স্লো করেছি ভিডিওটা, তোমরা একটু হলেও দেখতে পাবে বজরংবলীর দর্শন। তো ইতিমধ্যেও আমি নেমে পড়লাম চাকদা স্টেশনে। আচ্ছা, যে মন্দিরটা রয়েছে বজরংবলী, সেটা 1 নম্বরে, আমি নামলাম কিন্তু 2 নম্বরে, কারণ আমাকে রওনা দিতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মের ওই দিক দিয়ে। তো আমি 2 নম্বরে নামলাম, এবং দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে ট্রেনে। প্রতিদিনই ভিড় হয় এরকম ট্রেনে। তো তারপর আমি নামার পরে উঠে পড়লাম টোটোতে। টোটোতে উঠে এবার আমি যাবো চৌমাথা মোড়। দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম ভাঙাচোরা বাজে অবস্থা, কারণ চাকদারি রাস্তাটা এত বাজে আর এত জল জমে থাকে, 12 মাস জল জমে, মানে অল্প বৃষ্টি বা অল্প কিছু হলেই জল জমে যায়। এই দেখো, বলতে বলতে চলে এসেছি একদম জলের উপর দিয়ে, মনে হচ্ছে যেন বন্যা, মানে দোয়ারে দীঘা বলে না, ঠিক সেরকম অবস্থাটা হয়ে গেছে। একদম জলের উপর দিয়ে আমরা যাচ্ছি, এবং প্রচণ্ড জল, মানে তোমরা দেখেই বুঝতে পারছো। দেখতে পাচ্ছ তো গত 2 দিন কিন্তু সেরকম বৃষ্টি হয়নি, তারপরও কতটা জল জমে আছে। তার মানে ভাবতে পারছো এখানকার দোকানগুলো কতটা জলের মধ্যে দিয়ে রয়েছে। এবং সামনে পুজো, এত জল জমে থাকলে তারা কী করে বিজনেস করবে আমি জানি না। কিছু তো একটা স্টেপ নেওয়া দরকার, তো ওরা হয়তো নিচ্ছে। মাঝে কয়েকদিন আন্দোলনও হয়েছিল, তো তারপরও একই অবস্থা রয়েছে জলের। তো আমি কোনো রকম কোনো পরিবর্তনই দেখছি না, জল জমেই আছে। তো তারপর আমি নেমে গেলাম হচ্ছে চৌমাথাতে। চৌমাথা নামার পরে আমার দেখা হলো কাউন্সিলরের সাথে। তো কাউন্সিলর বলে চলো সাগর একটু চা খাই। তো কাউন্সিলর নিয়ে নিল দুধ চা, একদম ঘন করে। আমি তো দুধ চা খাই না, তো আমি নিলাম একটা বিস্কিট এবং লিকার চা চিনি ছাড়া। তারপর আমি চাটা খাচ্ছি, ভালোই লাগছে, মানে খুব গরমও না খুব ঠান্ডাও না এই ওয়েদারে চা খেয়ে। তারপর বেরিয়ে পড়লাম আমাদের অফিসের উদ্দেশ্যে। আমাদের অফিসের পাশেই মা কালী মন্দির আছে, আমি আগের ব্লগটাতেও বলেছিলাম, সেই মন্দিরে আমি যাবো, যেহেতু আজকে মঙ্গলবার। তো মাকে একটু প্রণাম করে নেব, প্রণাম করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু দর্শন করিয়ে নেব। তো দেখো, মায়ের দর্শন করো আর তোমাদের দিনটাও শুভ হোক, এটুকু বলে আমি ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।